মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো সবাই? আমরা তো ভালো আছি। তোমরা কেমন আছো? এখন ঠান্ডার আমেজটা একটু কমে গেছে, কিন্তু তাও একটা হালকা ঠান্ডা ভাব আছে। মানে ভীষণ যেটা মাঝে ঠান্ডা পড়েছিল সেটা নেই, এখন হালকা হালকা আছে আর কি। এখনো সূর্য পিছন ওই বাড়িটার পিছন দিক থেকে ওঠার চেষ্টা করছে। এই যে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় ফোকাস হয়ে যাচ্ছে। আলোটা দেখে বুঝতে পারছো সূর্য উঠছে, সূর্যের আলোটা আস্তে আস্তে ঘরের মধ্যে আসছে। এই তা আজকে তো টিফিন একটু হোয়াইট সস পাস্তা দেওয়ার ইচ্ছা আছে, আর স্মুদি বানাবো। স্মুদিটা সব জোগাড় করে রেখেছি, মিক্সিতে ব্লেন্ড করে দেবো, হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এই ব্যাপার। আর রান্নাঘরে যেতে হবে। রান্না লাউ পাতা এনেছিল কালকে, বললো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা খাবো। ঠিক আছে, তাই হবে। তাই একটু রান্না বলতে আজকে বিশেষ কিছুই করব না, কেননা কালকে একটা ভারী রান্না হয়েছে, তোমরা দেখলেই। পোলাও করেছিলাম, সেটা একটু আছে। আর আজকে রান্না বলতে করব একটু লাউ পাতা বাটাই, আর কিছু করব না। লাউ পাতাটা চিংড়ি মাছ দিয়ে বাটা করব, একটু পরে ওটা বানাবো। আগে এদিকে সমস্ত কিছু মিটিয়ে নিই, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে মেয়েও স্কুলে বেরিয়ে যাক, তারপর। বেরিয়ে গেল এখন স্কুলে, আমিও রান্নাঘরে এসে গেলাম। এটাকে প্রথমে একটু পেস্ট করে নেব, রসুন আর কাঁচা লঙ্কা। রসুনটা বেটে রেখে দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এতে আছে। আর এই পাতাগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, এটা কালকে রাতেই আমি করে রেখেছিলাম। সকালে এতটা গরম থাকে না, মিক্সিতে দিতে খুব অসুবিধা হয়। এই পাতাগুলোকে বেটে নেব। হালকা হালকা জল আছে, জল শুদ্ধই বাটবো। পুরো জলটা হয়তো নাও দিতে পারি লাস্টে, বাটতে যতটা জলের প্রয়োজন ততটাই কাজে লাগবে। যাই হোক, এবারে এটা বেটে নিই, চলো। একবারে হবে না, ছোট গ্রাইন্ডার, বড় গ্রাইন্ডারে রাখিস, এখনো স্মুদিটা রয়েছে, ও খাবে। বেটে নিয়ে পরে দেখাচ্ছি তোমাদের। বেটে নিলাম, প্রথম ভাগটা হয়ে গেছে, এখনো এটা বাকি, এটা পরে দিচ্ছি। আগে এটা ব্যবস্থা করি, তারপর। ধরনের শাক পাতা খেতে গেলে একটু তেল বেশিই লাগে, তা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সর্ষের তেল গরম হচ্ছে, এখনো একটু গরম হওয়া বাকি। আর ফোড়ন হিসাবে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই রান্নাটা বহুবার আমার আমার ব্লগে হয়তো তোমরা দেখে থাকবে। লাউ শাকের পাতা আনার পর থেকে আমাদের পাতা দিয়ে তরকারি যেটা হয় লাউ শাকের, সেটা কমই হয়। এই রান্নাটাই বেশি হয় আজকাল আমাদের, কেননা এটা এত খেতে ভালো লাগে, যার জন্য এই রান্নাটাই বেশি হয়। তেল হয়ে গেছে, দিয়ে দিলাম সমস্ত কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। একটু ফোড়নটা থেকে যে ফোড়নের যে স্মেলটা আছে সেটা যেই ছাড়বে, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। তেলের মধ্যে নুন হলুদটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, বড় সাইজের চিংড়ি মাছগুলো ছিল, সেগুলো একটু কেটে কেটে দিয়েছি। চিংড়ি মাছের সাথেই এই কিছুক্ষণ দেওয়ার পরেই কাঁচা লঙ্কার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো অনেকক্ষণ ধরে ভাজা হবে না, বেশি ভাজা হলে ছিটড়ে হয়ে যাবে। চিংড়ি মাছ যদি কেউ শুধু ভাজা খায় ভাতের সাথে, তাহলে তাও একটু ভাজলে ঠিক আছে, কিন্তু তরকারিতে পড়লে বেশি ভাজার প্রয়োজন নেই। রসুন কাঁচা লঙ্কার সাথেই ভাজা হোক। এইভাবে একবার তোমরা বানিও, দেখবে লাউ শাকের পাতা খেতে খুব ভালো লাগে। অনেকে পেঁয়াজও দেয়, বাট আমি পেঁয়াজ আর দিচ্ছি না। রসুন কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ একসাথে এত সুন্দর একটা স্মেল ছাড়ছে, দারুণ একটা গন্ধ ছাড়ছে।
চলো এবার পাতা বাটাটাকেও দিয়ে দিই। এখনো আরেকবার বাটতে হবে আমার, এখনো এতে বেশ কিছুটা পাতা আছে। এটা দিয়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করে ওটা বেটে নিই। তো ভেপার তো হবে রান্নার, কেমন একটা অস্বস্তি হয় যেন এপার থেকে দেখলে। তো হোক, চলো এটা বেটে আসি। বাটার সময় একটু জলটাকে না চিপে নেব, তো জলের তো কোনো প্রয়োজনই নেই, গায়ে যেটুকু জল থাকবে যথেষ্ট। হালকা হাতে একটু চিপে নেব, বেশি জল হয়ে গেলেও মুশকিল। দেখো রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে। লাস্টে একটু সর্ষের তেল দিয়েছি আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে রেখেছি যাতে স্মেলটা ভালো আসে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর মেয়েও তো স্কুলে চলে গেছে অনেকক্ষণ। এবার আমিও আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। পাস্তা নিয়েছি, পাস্তাটাই খাবো। বানানোর পর এটা ছিল, ভাবলাম এটাই আজকে ব্রেকফাস্টে খাবো। চলো খেয়ে নিই। এছাড়াও ফ্রুটস আছে, ফ্রুটসটা পরে খাবো। অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম। মাসি এসে গেছে, আমিও সন্ধে জেলে নিয়েছি, জেলে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বিনসের ভর্তা বানাবে, তাই বিনসটাকে একটু বেটে দিলাম মাসিকে। মাসিও সবজি টবজি সব কেটে নিয়েছে, কড়াই ফেলে শুধু পাক দেওয়ার অপেক্ষা। মাসিকে যেগুলো করে দেওয়ার মতো কাজ ছিল করে দিয়ে চলে এসেছি ঘরে। কিছুটা জামা কাপড় ছিল আজকে ওয়াশ করছি, এক এক করে শীতের জামা কাপড়গুলো তুলতে হবে, সেইগুলোকেই এখন ফোল্ড করছি। শুকিয়ে গেছে সব, এইগুলোকে এখন ফোল্ড করে নিই। আর মেয়েও পাশে বসে পড়াশোনা করছে, ওরও তো পরীক্ষা চলছে আর কি। এই ঘরেও রাকেশের জামা কাপড়গুলো ফোল্ড করে রেখে দিয়েছি, তুলতে হবে এগুলো। আর এগুলো আয়রন থেকে এসছে, এগুলোকেও তুলতে হবে। অফিস থেকে এসে করবে, বাইরে আছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে আমার গাছে একটা ফুল ফুটেছিল। সন্ধে জ্বালা হয়ে গেছে, শেয়ার করতে ভুলে গেছি, তাই ভাবলাম যে শেয়ারটা করেই দিই তোমাদের। কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে। মাসি তো এসে গেছে। মাসি আজকে রান্না করেছে এই যে ওলকপির ডালনা আর রুটি করবে। আর এখানে একটু বিনসের ভর্তা এটা হবে, যে রুটির আটাও মেখে রেখে দিয়েছে। এই হবে আজকে রান্নাবাড়ি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কি কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে মাসি চলে এসছে, করছে এখন রান্না। আর ভিডিওটা এখানেই রাখলাম, এত দূরই থাকলো। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না। আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।